আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবাস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের শেষ দশককে কেন ফজিলতপূর্ণ বলা হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, মুহাদ্দিস বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা। হযরতের কাছে জানতে চাইব, রমজানের শেষ দশকে কেন ফজিলতপূর্ণ বলা হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পুরা রমজান মাসই আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। তবে রমজানের তিনটা ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন হলো রহমতের, মধ্যখানের 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন হলো নাজাতের। এই রমজানের 3 দশকের মধ্য থেকে শেষ দশকটা আরো বেশি ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ, যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, আরবি ভাষায় একটা কথা আছে, শারফুল মাকান বিল মাকিন, যে কোনো বস্তুর মর্যাদা বাড়ে সেই বস্তুর মধ্যে যে জিনিসটা অবস্থিত তার কারণে। যেমন উদাহরণস্বরূপ আমরা অনেক সময় বলি যে অমুক প্রতিষ্ঠান খুবই ভালো। প্রতিষ্ঠানটা ভালো কিভাবে হয়? যদি প্রতিষ্ঠানের শিক্ষক ভালো হন, প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো হন, তখন প্রতিষ্ঠান ভালো হয়। ঠিক তেমনিভাবে আমরা অনেক সময় বলি যে অমুক জায়গাটা ভালো। এই জায়গাটা ভালো কিভাবে হয়? এই জায়গা ভালো হয় এই জায়গার অধিবাসীরা যদি ভালো হয় তাহলে জায়গাটা ভালো হিসেবে গণ্য হয়। ঠিক তেমনিভাবে রমজানের শেষ দশকটা ফজিলতপূর্ণ। কেন ফজিলতপূর্ণ? যে রমজানের শেষ দশকের মধ্যে এমন কিছু বিশেষ আমল আছে, এমন কিছু বিশেষ ইবাদত আছে যে সমস্ত ইবাদতগুলো অন্য সময়ে করা যায় না, যার কারণে এই বিশেষ ইবাদতের কারণে রমজানের শেষ দশকটা আল্লাহ তাআলার কাছে ফজিলতপূর্ণ। যেমন উদাহরণস্বরূপ রমজান মাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো লাইলাতুল কদর। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের একেবারে শেষের দিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ, হে মানুষেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে এমন একটা মাস আসতেছে যেই মাসটা বড় মর্যাদাপূর্ণ, বড় মুবারক। এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা, ইন্না হাদা শাহরা কাদ হাজারাকুম, যে এই রমজান মাস তোমাদের মধ্যে এসে গেছে। অতএব এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাত্রির ফজিলত থেকে মাহরুম হলো, সে যেন তার সম্পূর্ণ কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য এই শেষ দশকের মধ্যে এই লাইলাতুল কদরটা অবস্থিত। দ্বিতীয় কথা, এই শেষ দশকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। এটা শেষ দশকের মধ্যে করা হয়। সব মিলিয়ে শেষ দশকের মধ্যে এমন কিছু ইবাদত আছে যে সমস্ত ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ দশকের মর্যাদাও বেশি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শেষ দশকের মধ্যে যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রমজানের শেষ দশকে ইসলামে ফকিহগণ যেটি বেশিরভাগ মতামত দিয়েছেন সেটি হচ্ছে, রমজানে শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমাদের সকলেরই উচিত লাইলাতুল কদরের কে পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে আমল করব। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।